নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। চলে আসো আমরা কথা বলবো না। একত্রিত হয়েছি গৌরাঙ্গনগর আমাদের ঢালাই ব্রিজের এবং গৌরাঙ্গনগর আমাদের যে বাজার আছে সেই বাজারে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার বন্ধুগণ দাদা অসীম রায় আছেন। এই পার্টির বয়োজ্যেষ্ঠ তৃণমূল কংগ্রেসের নেতা বিধুভূষণ দাস আছেন, আমাদের সন্তোষ কাকু, সঞ্জয় দা, শুভঙ্কর এবং আরও অনেক জেঠুরা, কাকারা, ভাইয়েরা তারা উপস্থিত আছে। আমাদের মূল উদ্দেশ্য হলো এটাই, 1947 সালে দেশ 15ই আগস্ট দেশ স্বাধীনতা প্রাপ্ত হওয়ার পর আমরা সকলে জানি যে স্বাধীনতা আগে আমরা ইংরেজদের হাতে পরাধীনতায় ছিলাম। তো স্বাধীন হবার পরে আমাদের দেশের একটি কীভাবে চলবো, কীভাবে থাকবো, কীভাবে মানুষের সাথে মানুষের সম্পর্ক থাকবে, কীভাবে সমস্ত কিছু গঠন হবে, তার জন্য একটি সংবিধান রচিত হবে। যে সংবিধানে দ্বারাই আমরা ভারতের নাগরিকরা কেমনভাবে চলব, আমাদের জন্য যে একটি নির্দিষ্ট আইন কানুন দেশ চালানোর জন্য এবং স্বাধীন দেশে থাকার জন্য মানুষের যে অধিকার, এই সমস্ত কিছু বিষয় নিয়ে যে সংবিধান রচিত করা হয় এবং প্রথম পার্লামেন্ট প্রতিষ্ঠা হয় 1958 সালে এবং সেটা আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে মূলত আইন প্রণয়ন করা এবং সেই আইন মেনে আমাদের চলতে হবে। আমাদের দেশের মানুষকে সংবিধানের উপরে আস্থা রাখতে হবে। এর জন্য আমরা এই প্রজাতন্ত্র দিবস উদযাপন করি। স্বাধীন হওয়ার পরে যেভাবে মানুষ চলবে তার পরিকাঠামো গঠন করা। তো এই দিনটাকে আমাদের প্রত্যেকটা নাগরিকের কাছে, ভারতীয় নাগরিকের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। হয়তো আমরা আজকে অনেকেই এই সব দিনগুলোকে প্রাধান্য দিই না, কারণ আমরা অনেকেই জানি না এই দিনটা কি। আজকে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করছে, কারোর একটা দুর্ঘটনা ঘটলো, কোনো গাড়িতে এসে একটা মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দিল, সে তখন ছুটবে পুলিশের কাছে কোর্টে, কিন্তু এই যে বিচার ব্যবস্থার জন্য যে ছুটছে, সেই দিনটাই হলো আজকের দিন। তাহলে মানুষ এত উদাসীন হয়ে গেছে যে দেশের মহৎ দিনগুলোকে তারা মনে রাখতে পারে। অনেকে দেখবেন স্বাধীনতা দিবসের উদযাপন করতে পিছু পা হয়, পরিবার নিয়ে সমস্ত নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু এইসব করে না। আজকে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কারণ আমাদের দেশের তিনি বলেছেন ভারতকে স্বাধীনতা করার জন্য যে সমস্ত বীর মানুষরা আছে এবং ভারত গঠনের জন্য যে যে দিনগুলো আছে, সেই দিনগুলোকে আমাদেরকে স্মরণ করতে হবে, উদযাপন করতে হবে। যেমন আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করি, রামকৃষ্ণ পরমহংসদেবকে স্মরণ করি, স্বামী বিবেকানন্দকে স্মরণ করি, নেতাজি সুভাষচন্দ্র বোসকে স্মরণ করি, গান্ধীজিকে স্মরণ করি, ঠিক তেমনি আমাদেরকে এই দেশের স্বাধীনতা দিবসকেও স্মরণ করতে হয় এবং 26শে জানুয়ারিও আমাদেরকে স্মরণ করতে হয়। আজকে 76তম 75তম পার করে 76-এ পড়লো, তাই তো 76তম আমাদের প্রজাতন্ত্র দিবস উদযাপন হচ্ছে এই পার্টি অফিসে আমাদের
কর্মীরা নেতারা তারা করেছেন, আমি তাদেরকে ভালোবাসা জানাই, অত্যন্ত দৃঢ়তার সাথে ভালোবাসা জানাই। এখন আমাদের দেশের জাতীয় পতাকা উত্তোলন হবে। আমরা ছোট ছোট ভাইরা আছি, বাচ্চারা আছে, আমরা এখানে পুষ্প দিয়ে সম্মান জ্ঞাপন করব। প্রজাতন্ত্র দিবসটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটাকে আমাদের মানতে হবে। সেই কারণে প্রথমে আমাদের মাল্যদান করা হয়েছে, এবারে আমাদের জাতীয় পতাকাকে উত্তোলন করা হবে। আমাদের দুর্গানা সম্পর্ক আছেন এখানে, অস্মিতা মিলে আমাদের পতাকাটা উত্তোলন করবে। আসো, দাদা আসো, আপনি চলে আসেন, ওইখান থেকে নিয়ে নাও, আপনারা সামনে। সঞ্জয়টা কি হবে? ধরো এইটা ধরো, এইটা ধরো, হাত ধরো, কাউকে হাত লাগাও, সবাই হাত লাগাও, তোমরা হাত দাও, হাত দাও। মাতারাম, বন্দে মাতরম, বন্দে মাতারাম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতারাম, বন্দে মাতরম। ৭৬তম প্রজাতন্ত্র দিবস কি জয়। ৭৬তম প্রজাতন্ত্র দিবস কি জয়। ৭৬তম প্রজাতন্ত্র দিবস কি জয়। দেশের আইন কানুন মেনে চলবো আমরা। সবাই ফুল দিয়ে দাও।